থার্ড পর্বে সবাইকে স্বাগতম। তো এখানে আমি একটা জিনিস চেক করে নিই ফার্স্টে, সেটা হচ্ছে যে আমি নেম ইনপুট করার পর এটা চেক করে নিই যে অ্যাকচুয়ালি এখানে এমটি এমটি কিনা এটা আসলে। তো এটা আমি আগের বার যেহেতু দেই নাই তখন আমি এটা মনে নাই, এখানে নেম চেক করবো সাথে। আর এখানে আরেকটা জিনিস দিতে পারি, অর ডাই। এখানেও কেন কানেকশনটা হয় নাই সেটা আমাকে এররের মাধ্যমে দেখাবে। ওকে, তো আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম শেষ, আমি এটা আপাতত কেটে দেই। আমাদের কনফিগ দরকার নেই, আর হোমেও বর্তমানে দরকার নেই, আমি রেখে দিই, এটাও সমস্যা নেই। ওকে, তো আমাদের এখন লগ ইন ক্রিয়েট করি। তো ফার্স্টে চেক করবে যে অ্যাকচুয়ালি সাবমিটে এখানে আমাদের নেমটা হচ্ছে লগ ইন। চেক করবে যে লগ ইনে ক্লিক করছে কিনা। যদি সাবমিট করে থাকে তাহলে এখানে ইকো করার কিছু দরকার নেই, কারণ এগুলো আমি আগেও দেখাইছি। তো এখন এখান থেকে আমাদের দুইটা ফিল্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড। ওকে, না ওটা চেক করবে যে এমটি কিনা। আপনি লগ ইন ইমেল অ্যাড্রেস দিয়েও করাতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো লক্ষ্য করবে অল ফিল্ড সার্চ। ওকে, নাও এখন যেটা করবে যে আমাদের ফার্স্টে আগে রিকোয়ার করে দিতে হবে config.php-টাকে। এখানে আমাদের registration.php এগুলো আমি যেগুলো করছিলাম এগুলো জাস্ট কপি করে আনি। ওকে, নাও আমার এটা কানেক্ট হয়ে যাবে। এখন এখন যেটা হচ্ছে যে কোয়েরি, এখানে আমাদের কোয়েরি হচ্ছে যে সিলেক্ট স্টার ফ্রম আমাদের টেবিলের নাম হোয়ার ইউজার নেম ইকুয়াল আমাদের ইউজার যেটা ইনপুট করতেছে ইউজার নেম সেটা। এখানে আমি এন্ড পাসওয়ার্ড যদি দেই তাহলে কি হবে, এখানে একটা প্রবলেম হবে। তাহলে প্রবলেমটা কি, আমরা কিন্তু হ্যাশ আকারে এখানে ইনসার্ট করতেছি, অর্থাৎ যখন রেজিস্ট্রেশন হচ্ছে তখন আমার এটা হ্যাশ আকারে হচ্ছে। তো যেই কারণে আমার ইউজার যখন ইনপুট করবে সেটা কিন্তু নর্মালি স্ট্রিং থাকবে। তো এখানে যখন এটা চেক করবে এই ভেরিয়েবলের সাথে আমাদের এই কলামটা, তখন কিন্তু মিলবে না, কারণ হ্যাশ আর পাসওয়ার্ড পাসওয়ার্ড যেই আমাদের স্ট্রিং ইনসার্ট করতে সেটা মিলবে না। তো যেই কারণে আমি জাস্ট ইউজার নেমটা চেক করব এবং সেটা পরবর্তীতে হ্যাশ আকারে চেক করব। তো এখন যেটা হচ্ছে যে এই কোয়েরিটাকে রান করব এবং এটা রেজাল্টের মধ্যে নিয়ে নেব। ওকে, নাও MySQL fetch array রেজাল্ট, অর্থাৎ আমাদের যেই কোয়েরিটা রান হয়েছে সেখান থেকে রেজাল্টটা নিবে। তো রেজাল্টটা নিয়ে কি দেখায় আমি দেখাই। প্রি ট্যাগের মধ্যে র্যাপ করে দিই, তাহলে ফরম্যাটেড আকারে আসবে। এখানে আমি লগ ইনে যাই এবং আমাদের পাসওয়ার্ড ইউজার নেম ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমাদের এখন মিলবে না। কারণ হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড আপাতত দরকার নেই, কারণ আমাদের পাসওয়ার্ড চেক করতেছে না। তো আমি যে কোনো একটা লগ ইন দিই, আমাকে ইনফরমেশন গুলো সব দেখাই দেবে। তো এখানে আমাদের নেম, তারপর ইমেল অ্যাড্রেস সবকিছু চলে আসতেছে। তো আমি এখানে সবকিছু না নিয়ে শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ড নিতে পারি, কারণ আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে শুধু ভ্যালিডেট হবে, বাকিগুলো আমাদের লাগবে না। তো আমাদের বাকিগুলো দরকার নেই নেওয়া। আমি সেভ দিয়ে রিলোড দিই, রিসেন্টলি এখন আমাকে শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাচ্ছে এবং দুইবার দুইবার করে দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা
এখানে অ্যারে আকারে নিচ্ছি, যদি অ্যাসোসিয়েটিভ আকারে নিতাম শুধু কলামের নামগুলো আকারে আসতো, কিন্তু এখানে ইন্ডেক্সিং অ্যারে আকারেও আসতেছে এবং এই কলামের নামগুলোতেও আসতেছে, যেটা আমাদের একটু সুবিধা একটা। এখানে পাসওয়ার্ডটা এইটা। তো এখন আমি পাসওয়ার্ডটা ম্যাচ করাবো কিভাবে? যেটা অনেকে এখন ভাবতে পারেন যে আমি এই পাসওয়ার্ডটাকে আবার ইনক্রিপ্ট করলে, অর্থাৎ আবার যদি হ্যাশ করি সেম এই রেজিস্ট্রেশনের মতো, এখানে যেটা করছিলাম এখানে রেজিস্ট্রেশনের মতো ইনক্রিপ্ট করি, এবং যদি এই লগইন থেকে, কোথায় গেল, তো এই লগইন থেকে যদি আবার এই পাসওয়ার্ডটা ম্যাচ করি এই এইটার সাথে, তাহলে মিলে যেতে পারে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি তা না। আমাদের প্রতিবার আপনাদের যখন এই ইনক্রিপ্ট হয় যে পাসওয়ার্ডটা, সেটা আলাদা আলাদা পাসওয়ার্ডে ইনক্রিপ্ট হয়, অর্থাৎ এইটা একবার পাসওয়ার্ড ইনক্রিপ্ট হয়েছে, আপনি সেম পাসওয়ার্ডে আবার রিফ্রেশ দেন, দেখবেন ভিন্ন আরেকটা পাসওয়ার্ড আসতেছে। তো এখন কথা হলো যে আমাদের এটা তাহলে কিভাবে ভেরিফাই করবো যে পাসওয়ার্ড মিলছে কিনা, কারণ আমাদের তো বারবার র্যান্ডমলি আকারে চেঞ্জ হচ্ছে, তো এটা চেঞ্জ হচ্ছে, এবং এটা ভেরিফাই করার একটা ফাংশন হচ্ছে, সেটা হচ্ছে যে ভেরিফাই পাসওয়ার্ড, সরি পাসওয়ার্ড ভেরিফাই, পাসওয়ার্ড ভেরিফাই। তো এখন আমাদের এখানে পাসওয়ার্ড দুইটা প্যারামিটার দিতে হবে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে যে আমাদের ইউজার যেটা ইনপুট করতেছে সেটা, এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে যে আমাদের যেটা যেটার সাথে চেক করতে চাচ্ছি, যেটা অর্থাৎ আমাদের যেটা এই হ্যাশ পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট হয়েছে, এই পাসওয়ার্ড হ্যাশ দিয়ে এটা দিতে হবে এখানে। তো যেহেতু আমার এখান থেকে সব পাসওয়ার্ড সহ আসতেছে, তো এখানে আমি যেটা করব যে জাস্ট এই ভেরিয়েবল রোজ পাসওয়ার্ড যদি দেই, তাহলে আমাকে কিন্তু এটা দেখাবে, আমি যা দিই আমাকে শুধু পাসওয়ার্ডটা দেখাবে। রিসেন্ট দেই, এখানে কমেন্ট আউট করে দেই, আনডিফাইন্ড ইন্ডেক্স পাসওয়ার্ড, ওকে বানানো ভুল হয়েছে আমার। ওকে, নাও আমাকে দেখাচ্ছে। তো এটা আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এক্সট্রাক্ট করতে পারি এর ভ্যালুগুলা, যেরকম এক্সট্রাক্ট রোজ। এটা করলে অ্যাকচুয়ালি কি হবে, আমাদের যে এর ভ্যালুগুলো আছে সেগুলো ভেরিয়েবল আকারে আমরা অ্যাক্সেস পাবো, অর্থাৎ আমাদের যে এর নাম্বার নামগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস হবে। তো আমার এখানে আপাতত দরকার নেই, এটা আমি দিলাম না। তো এটা আমি দিলাম যে স্টোর স্টোরড পাসওয়ার্ড, অর্থাৎ যেটা আমাদের স্টোর করা আছে, স্টোরড পাসওয়ার্ড। ওকে, এবং এখানে চেক নামে একটা ফাংশনের মধ্যে এটা রিটার্ন করবে, যদি মিলে আমাদের এই পাসওয়ার্ডটা এই স্টোরড পাসওয়ার্ডের সাথে ইউজারের পাসওয়ার্ডটা, তাহলে আমাকে এই ভ্যারিয়েবলের মধ্যে ট্রু থাকবে, অর্থাৎ ট্রু রিটার্ন করবে এই পাসওয়ার্ড ভেরিফাই ফাংশনটা। আর যদি না মিলে তাহলে আমাদের ফলস রিটার্ন করবে। জাস্ট এখানে আমি ইফ ভ্যারিয়েবল চেক, এখানে আমি এভাবে দিতে পারি ট্রু, অথবা আমি যেটা বলছি যে আমার এটার মানে হচ্ছে ট্রু, যেটা আমাদের প্রয়োজন হয় না আর কি বাকিটা দেওয়া। তাহলে আমাকে ইকো করবে যে লগইন এলস পাসওয়ার্ড ইনভ্যালিড। তো এখানে দেখেন আমি লগইন কিভাবে তৈরি করছি। আমাদের ফার্স্টে শুধুমাত্র ইউজার নেম দিয়ে ভ্যালুগুলা নিবে, এবং ভ্যালুগুলা নেওয়ার পর আমাদের এই ভ্যালুগুলা একটা রো ভ্যারিয়েবল, রোজ ভ্যারিয়েবলের মধ্যে সেভ করবে যে রো গুলা রিটার্ন করতেছে। তারপর যেটা করবে যে এই পাসওয়ার্ডটা চেক করবে এই পাসওয়ার্ড ভেরিফাই ফাংশনের মাধ্যমে, যে এটা আমরা এই পাসওয়ার্ড হ্যাশ দিয়ে হ্যাশ করছিলাম সেটা চেক করবে। যদি চেক হয় তাহলে আমাকে দেখাবে লগড ইন, অথবা যদি না হয় তাহলে দেখাবে ইউজার নেম আর পাসওয়ার্ড ইনভ্যালিড। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি আমাদের এরকম যেটা ইনপুট করছে ইউজার নেম, ওই ইউজার নেম নামে কোনো রো নাই, অর্থাৎ রেজিস্ট্রেশন যখন করছে ইউজার নেম নামে কোনো রো নাই, তো তখন আমাকে কি করবে? তখন তো আমাকে যখন এটা নিয়ে রিটার্ন করবে এই ফাংশনটার মাধ্যমে, তখন এখানে জিরো রিটার্ন থাকবে, জিরো থাকবে, অর্থাৎ এখানে কোনো ভ্যালু থাকবে না, কারণ আমার ইউজার নেমের মাধ্যমে কোনো রো আসতেছে না। তো
তো তারপর আমার এই ভ্যারিয়েবলটাও ক্রিয়েট হবে না, আর এই ভ্যারিয়েবলটাও ক্রিয়েট মানে ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু আসবে না, আর এই ভ্যালু না আসলে এখানে এটা চেক হবে না, আর এখানে চেক না হলেও আমার এখানে লগ জিনিসও দেখাবে না। তো এখন যেটা করতে হবে আমাকে চেক করতে হবে যে এই মাইস্কুয়েল ফেচ এর মাধ্যমে অ্যাকচুয়ালি কোনো রো আসতেছে কিনা। তো এখানে দিতে হবে যে ইফ ভ্যারিয়েবল, এখানে দিলাম যে কাউন্ট, এটা কাউন্ট ফাংশন ইউজ করলাম, যেটা হচ্ছে যে চেক করবে যে ইফ ইকুয়াল ওয়ান, সরি গ্রেটার, যদি ইফ লেস দেন ওয়ান হয় তাহলে কি করবে, ইউজার নেম ফাউন্ড দেখাবে। অর্থাৎ যখন আমাদের এই মাইস্কুয়েল ফেচারের মাধ্যমে ফেচ করবে অর্থাৎ নিবে, এটা রোসের মধ্যে রাখবে, যদি তখন সেটা ওয়ান এর নিচে হয়, অর্থাৎ আমরা এর মধ্যে তো অনেকগুলো ভ্যালু থাকতে পারে, কারণ এর মধ্যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই আসবে, সেহেতু দুইটা থাকতে পারে, তো যে কারণে আমি দিলাম ওয়ান এর নিচে, যদি একের চেয়ে কম হয় কাউন্ট তাহলে দেখাবে ইউজার নেম ফাউন্ড, এবং এখানে কোডটা এক্সিট হয়ে যাবে। কিন্তু যদি এটা একের চেয়ে বেশি হয় তাহলে আমাদের এই এটার ভিতরে ঢুকবে না, আর এটার ভিতরে না ঢুকে বাকি কাজগুলো করবে। তো এখন আমি চেক করি, এখানে আমাদের পাসওয়ার্ড ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল আর কি, আমি যেটা ইনপুট করেছিলাম তখন লগ ইন দেই, আমাকে লগড ইন দেখাচ্ছে। কিন্তু যদি এখানে আমি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিই, কারণ ইউজার নেম দিলাম এটা এবং পাসওয়ার্ড একটা দিলাম, লগ ইন দিলাম, এখন আমাকে দেখাচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড ইনভ্যালিড। তো যার মানে হচ্ছে আমার এখান থেকে পাসওয়ার্ডটা ভেরিফাই হচ্ছে না, অর্থাৎ ম্যাচ করতেছে না। তো আই থিঙ্ক এটা আমাদের না দিলেও কাজ করার কথা, কারণ ফেচ এর থেকে 0 রেজাল্ট দিবে, দেখি একটু টেস্ট করে। ইউজার নেম একটা ভুল ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন দেই, ওকে তারপর কাজ করতেছি, ইউজার নেম আর পাসওয়ার্ড ইনভ্যালিড। তো তার মানে হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি এটা দেওয়ার প্রয়োজনটা নাই, যেটা আমি ভাবছিলাম দরকার ছিল সেটা দরকার নেই আমাদের। ওকে নাও আমাদের এটা শেষ, আমাদের লগ ইন কমপ্লিট মোটামুটি। এখন যেটা করতে হবে যে শুধুমাত্র আমাদের এই হোম ডট পিএইচপি তে রিডাইরেক্ট করে আনতে হবে, অর্থাৎ যদি লগ ইন সাকসেসফুল হয় তাহলে আমাদের হোম ডট পিএইচপি তে আসবে। তো হোম ডট পিএইচপি তে জাস্ট একটা সিম্পল টেক্সট থাকবে, কারণ মনে করেন যে এটা আপনাদের কন্ট্রোল প্যানেল, হোম ডট পিএইচপি টা মানে হচ্ছে আপনাদের যে অ্যাডমিন প্যানেলের কন্ট্রোল প্যানেল মনে করেন এটা, কিন্তু এখানে ধরেন আমি কোনো ফাংশন ইউজ করতেছি না, ধরেন মানে কোনো ফিচার দিতেছি না, জাস্ট এখানে একটা দেবে যে ওয়েলকাম, জাস্ট একটু, আর নিচে একটা বাটন থাকবে সেটা হচ্ছে যে লগ আউটের জন্য, সেটা হচ্ছে লগ আউট ডট পিএইচপি, এখানে লগ আউট। ওকে নাও এখানে আমি রিডাইরেক্ট করে বিভিন্ন ভাবে আনতে পারি, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি অথবা এইচটিএমএল এর মধ্যে আনতে পারি, তবে হেডারের মাধ্যমে আনতে পারি, যেটা হচ্ছে জাস্ট লোকেশন, আমাদের এখানে পেজের নাম হোম ডট পিএইচপি, এখানে আপনার লোকেশনটি আপনার যে কোনো ওয়েবসাইটের নাম হইতে পারে, যে কোনো জায়গায় আর কি আপনার এখানে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো ওকে নাও আমি ভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, লগ ইন করলে আমাকে ঠিক এই হোম ডট পিসিতে চলে আসছে, কিন্তু এখানে প্রবলেমটা হয়েছে যে আমার এখানে এখানে ভুল হয়েছে, যে কারণে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছিল। তো আমি আবার ট্রাই করি, ওকে আমার এখানে লগ আউট এবং ওয়েলকাম মনে করেন যেটা আমার হোম পেজ, এবং এটা লগ আউট, আমি লগ আউটে ক্লিক করে আমার লগ আউট ডট পিসিতে যাবে, যেটা আমার বর্তমানে নাই, যেটা আমার ক্রিয়েট করতে হবে। তো যাই হোক আমাদের এখানে আরো অনেক কাজ বাকি আছে, যেমন সরাসরি হোম ডট পিসিতে ঢুকতে পারবে না, কারণ আমি যদি লগ ইন ছাড়া সরাসরি হোম ডট পিসিতে যাই আমার এটা চলে আসবে, এটা আমাকে রেস্ট্রিক্ট করতে হবে, এবং আরো কিছু কাজ বাকি আছে যেগুলো পরের টিউটোরিয়ালে আস্তে আস্তে আমরা দেখবো। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই।